হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিতে। এই ভিডিওতে তোমাদের বেশ কয়েকটা আপডেট দেবো। তো প্রথমেই বলি আলিয়া ভাটকে নিয়ে। আলিয়া ভাট কিন্তু হরর কমেডি জনরার সিনেমা করতে চলেছে, যেখানে বড় বড় ডিরেক্টর বা প্রডিউসারের সিনেমা, অন্যান্য সিনেমা মুখ থুবড়ে পড়ছে, সেখানে কিন্তু কম বাজেটের স্ত্রী বলো, স্ত্রী 2 বলো, মুঞ্জিয়া বলো, এবং রিসেন্টলি হচ্ছে ভুলভুলাইয়া 3 কম বাজেটের সিনেমা হয়েও বাম্পার হিট করছে, অন্যান্য সিনেমাকে হারিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছে। সেখানে কিন্তু মানে এটা একটা মানে এখন হরর কমেডির কিন্তু সবাই খুব ভালোবাসে, এই জোনারটাকে কিন্তু সবাই খুব ভালোবাসে। তো এই জন্যটাকেই পছন্দ করেছে আলিয়া ভাট, এবং তার অনেক দিনের ইচ্ছে ছিল যে এরম ধরনের সিনেমা করবে। তো তার সাথে দীনেশ বিজনের ম্যাডকের সাথে কথা হয়ে গেছে, এবং খুব শিগগিরই তারা কিন্তু একটা সিনেমা করতে চলেছে, যেখানে কিন্তু আলিয়া ভাট একটা হরর কমেডি সিনেমা করতে চলেছে। এবং ম্যাডক কিন্তু এটা একটা ইউনিভার্স বানাচ্ছে, হরর এক ঘরানার একটা ইউনিভার্স বানাচ্ছে, যার প্রথম ছবি আসবে হচ্ছে দেবী, যেটাতে কিন্তু কিয়ারা আডবাণী থাকছে, এবং ওরই সঙ্গে সিকুয়েলে থাকবে, মানে ওই সিনেমারই থাকবে সিকুয়েলে থাকবে চামুন্ডা, যেটাতে কিন্তু করবে এই আলিয়া ভাট। যেহেতু আলিয়া ভাটের হাতে এখন মানে সময় নেই, যেহেতু এখন সে আলফা এবং লাভ অ্যান্ড ওয়ার নিয়ে বিজি আছে 2025 সালের নভেম্বর অব্দি। তো এখন সে হাত দিতে পারবে না, তাই আগে দেবী আসবে, তারপরে কিন্তু চামুন্ডা আসবে। চামুন্ডা কিন্তু দেবীর সাথে মানে ওই সেম ইউনিভার্সেরই গল্প থাকবে। তো নভেম্বরে, তো 2025 নভেম্বরে যখন আলিয়া ভাট ফ্রি হয়ে যাবে, তারপরে কিন্তু এই সিনেমার শুটিং শুরু হবে। তার আগে কিন্তু দেবী রিলিজ করে আছে। নেক্সট তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে বিক্রম মেসিকে নিয়ে। বিক্রম মেসি কিছুদিন আগে কিন্তু সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দিয়েছে যে 2025 তার লাস্ট সিনেমা আসছে, তারপরে সে রিটায়ারমেন্ট নিচ্ছে, এবং সে ধন্যবাদ জানিয়েছে দর্শকদের যে তাকে এতদিন সাপোর্ট করার জন্য, ভালোবাসার জন্য। সে এখন ফ্যামিলিকে সময় দিতে যায়, এরকম করে একটা সে মেসেজ করেছে সে রিটায়ারমেন্ট নেওয়ার কথা। এটা শুনে কিন্তু তার ফ্যান্সরা মানে অবাক হয়ে গেছে যে এত কম বয়সে, যেখানে এত এত সিনেমা তারা এখন হিট করছে, হঠাৎ করে কেন সে রিটায়ারমেন্টের কথা ঘোষণা করছে। অনেকেই ভাবছে হয়তো এটা তার নেক্সট যে সিনেমা আসছে জিরো, সে রিস্টার্ট, তো সেখানে সেটার পাবলিসিটি করার জন্য হয়তো এরকম একটা বলেছে। জিরো সেই রিস্টার্ট এটা কিন্তু 2025 সালে রিলিজ করবে। তার কিন্তু বিধু বিনোদ চোপড়া, তোমরা জানো যে 12 ফেল এটা করে কিন্তু সেই বিশাল নাম করেছিল। তারপরে কিন্তু তার লাস্ট যে সিনেমা দা সাবরমতী রিপোর্ট, এটাও কিন্তু ভালোই চলেছে, এবং কিন্তু তার অভিনয় প্রশংসা করা হয়েছে। এবার দেখো, যতদূর খবর ছিল যে ধুম পড়ে কিন্তু একে ভিলেন হিসেবে দেখা যাবে বিক্রম মেসিকে। আমি জানি না হঠাৎ করে এরকম ডিসিশন কেন হলো, তবে অনেকেই যখন যেহেতু বলছে যে হয়তো এই সিনেমাটার প্রচারের ক্ষেত্রে কিছু মানে এটা বলা হচ্ছে। তো তোমাদের নেক্সট যে আপডেট হবো সেটা হচ্ছে আমাদের হরভজন সিং কিন্তু তার জীবনের কিছু ঘটনা নিয়ে এবং তার বায়োপিক একটা তৈরি করেছে, এবং কিছু জীবনে ঘটনা নিয়ে সে তৈরি করেছে, এবং সে চায় যে এটা একটা সিনেমা আকারে হোক, এবং ভিকি কৌশলকে কিন্তু তার বেশ পছন্দ, এবং সে চায় যে ভিকি কৌশল কিন্তু তার হয়ে অভিনয় করুক, তার ক্যারেক্টারটা ভিকি কৌশল করুক। এবার তোমাদের নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে বাংলা সেরা ভূতের গল্প সিজন 2 আসছে আনন্দ অ্যাপে, এবং অভিরূপ ঘোষের দ্বারা প্রযোজনায় এই তিনটে মানে সাহিত্য নির্ভর ভূতের গল্প নিয়ে সিনেমা তৈরি হচ্ছে। এই তিনজন সাহিত্যকার হচ্ছে হেমেন্দ্র কুমার রায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং শ্যামল দত্ত চৌধুরী। এদের তিনজনের গল্প নিয়ে কিন্তু তিনজনের গল্প নিয়ে একটা সিনেমা তৈরি হচ্ছে, 3টে সিনেমা তৈরি হবে, এবং এটা কিন্তু আনন্দ অ্যাপই তোমরা দেখতে পাবে। প্রথমটা হচ্ছে হেমেন্দ্র কুমার রায় হচ্ছে বাঁদরের পা হবে, এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বীর জগমতার বাধা দিয়ে যজ্ঞ তৈরি হবে, এবং শ্যামল দত্ত চৌধুরী নিশুতি রাতের ঢাকি তৈরি হচ্ছে, তার নাম হচ্ছে ঢাকি, এবং বাঁদরের পা পরিচালনা করবে সুমন্ত বন্দ্যোপাধ্যায়, এবং যজ্ঞ পরিচালনা করবে অভিরূপ দোলাই। অন্যদিকে সর্বজিৎ চট্টোপাধ্যায় পরিচালনা থাকবে ঢাকি। এই তিনটি গল্প কিন্তু ভৌতিক ঘটনা হবে। প্রযোজনা হচ্ছে তোমাদের বলিয়ে দিলাম অভিরূপ। তিনি বলেছেন যে বরাবরই ভূতের গল্পের চাহিদা কিন্তু অনেক বেশি, সেই জন্যই কিন্তু তারা সিজন 2 এর কথা প্ল্যান করেছে। এবং এখানে কে কে অভিনয় করবে তোমরা বলে দিচ্ছি তোমাদের। 7ই ডিসেম্বর কিন্তু এটা রিলিজ করবে, এবং তার আগে তোমাদের অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে নিতে হবে। এই সিজনের যোগ্য গল্পে দেখা যাবে বিবৃতি চট্টোপাধ্যায়কে হচ্ছে ডানকুনি ও বর্ধমানের দিকে এটা হচ্ছে শুট হয়েছে। তো এই ছিল খবর। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। যারা নতুন, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এখন টাটা।